আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, তিনি আমাদেরকে আজকের 41তম পর্বে, পার্ট নম্বর 41, শব্দে শব্দে দর্সে কোরআনের আজ আমরা 89 নম্বর সূরাতুল ফজর সম্পর্কে জানবো, শব্দে শব্দের অর্থ এবং সেই সাথে সাথে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা যেই মেসেজগুলো মানুষকে দিয়েছেন, পূর্বের জাতিসমূহের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন। কারণ এই পৃথিবী আল্লাহ তাআলা যাদের জন্য এই পৃথিবী বানিয়েছেন, মানব জাতির ইতিহাস থেকে আল্লাহ তাআলা কোরআনুল কারিমের বিভিন্ন জায়গাতে উদাহরণ পেশ করেছেন। কেন? ইবরাতান লিউলিল আবসর। আল্লাহ তাআলা আদ জাতির কথা, সামুদ জাতির কথা, ফেরাউনের কথা, বিভিন্ন জায়গাতে তাদেরকে যে ধ্বংস করেছেন, তাদের যে পরিণাম হয়েছে, তারা যে সীমা পরিসীমা পাড়িয়ে গিয়েছিল, ব্যাপক বিপর্যয় সৃষ্টি করেছিল, যেমন খুশি তেমন দুনিয়ার জীবন যাপন শুরু করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে আযাব এবং গজব দিয়ে ধ্বংস করেছেন। এ কথা প্রমাণ হওয়ার জন্য, এ কথা প্রমাণিত করার জন্য, প্রত্যেকটি জীবন্ত ব্যক্তিকে কথা শিক্ষা দেওয়ার জন্য যে এই পৃথিবী এই পৃথিবী যিনি পরিচালনা করেন, তিনি কোনো অন্ধ বধির এমন কোনো শক্তি এই বিশ্ব ব্যবস্থা পরিচালনা করে না, বরং দুনিয়াটা কোনো অথর্ব রাজার মগের মূল্যকও নয়। আমাদের বাংলা ভাষায় এই উদাহরণ এগুলো আনা হয়। এটা কোনো মগের মূল্যক নয়, যা খুশি তাই করবে। হ্যাঁ, বরং এই পৃথিবী পরিচালনা নিবিড়ভাবে একজন মহাবিজ্ঞ, একজন মহাজ্ঞানী, বিশ্বজাহানের প্রভু, তিনি কর্তৃত্ব করতেছেন। হ্যাঁ, তিনি বুদ্ধি, জ্ঞান, নৈতিক অনুভূতি মানুষকে দান করে এই সৃষ্টিকে, এই দুনিয়ায় স্বাধীন এবং ক্ষমতা এখতিয়ার দিয়েছেন। তবে প্রত্যেক ব্যক্তির কাজের হিসেব নিকেশ এবং তাদেরকে শাস্তি এবং পুরস্কার দেয়া তার ন্যায়পরায়ণতার অনিবার্য দাবি। যা খুশি তখন, যা যেমন খুশি তেমন করার ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। এ দুনিয়াতে বিচার হবে অথবা হবে না। কাউকে আল্লাহ তাআলা দুনিয়াতে বিচার করবেন অথবা করবেন না, সেটা তার ইচ্ছা। কিন্তু বিচার যে একদিন একদিন হবেই হবে। কোরআনুল কারিমে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলা এই ইতিহাসগুলো তুলে ধরেছেন। কারণ মানুষের আহ সম্পদশালিতা এবং বাহুবলে শক্তি ইত্যাদি শুধুমাত্র এই সাময়িক কিছু বিষয়ের কারণে তারা আহ, যেই এই পৃথিবীতে যেই বিপর্যয় তারা যে সৃষ্টি করে এবং তাদের কর্মনীতি, তাদের দৃষ্টিভঙ্গি আলাদা হয়ে যায়। এবং এটিও একটি কন্ডেম করা হয়েছে এই সূরার মধ্যে, আয়াতের মধ্যে আসবে যে মানুষের সম্পদশালী হওয়া অথবা গরিব হওয়া, এটাকেও এক ধরনের মানদণ্ড বানানো হয়। আল্লাহ তাআলা এই বিষয়গুলো এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। এই সূরার মধ্যে চমৎকার চমৎকার কয়েকটি বিষয় আছে। আল্লাহ তাআলা যেই পরম্পরা, যেই সমালোচনা যাদের করা হয়েছে, এরপরে মানুষের যে সমস্ত দুষ্ট চরিত্র অথবা মানুষের যে সমস্ত ভাবনা তারা করে, এর মধ্যে এটা একটা যেটা বললাম যে এটাও মনে রাখতে হবে নবী এবং রাসূলগণ এই শিক্ষা দিয়েছেন, এবং কোরআনুল কারীমও এটাও, যে সম্পদশালিতা কোনো পুরস্কার নয় এবং আর্থিক অভাব অনটনও কোনো শাস্তি নয়। কিন্তু আমরা এটাকে এইভাবেই মনে করি, এইভাবে ব্যাখ্যা করি। অথচ আল্লাহ তাআলা দুই অবস্থাতেই, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পরীক্ষা নেন। সম্পদশালী করার পরে তার দৃষ্টিভঙ্গি, তার কর্মনীতি, হ্যাঁ, কোন দিকে
চলে, আবার অন্যদিকে আর্থিক অনটন ক্লিষ্ট, এরপরে সেটাও আবার কোন দিকে তারা ধাবিত হয়। আল্লাহ তালাই মানুষের এই কর্মনীতিকে অবলম্বন করেন, অবজার্ভ করেন। তাহলে আমরা সূরাতুল ফজর 89 নম্বর এই সূরার শুরুতে বেশ কিছু কথা বলা হয়েছে। এরপরে তিনটি জাতি ধ্বংসের কথা বলা হয়েছে। তিনটি জাতি ধ্বংসের পরে এরপরে আল্লাহ তাআলা মানবের একটা আফসোসের কথা বলেছেন। মানুষ একটা আফসোস করবে, তবে যেখানে গিয়ে ওই আফসোসটি করবে সেখান থেকে আর আফসোস করাই আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে এখন আফসোস করে কি লাভ হবে। তাহলে মানুষ একটা জায়গাতে আফসোস করবে, আর আল্লাহ তাআলা এখনই বলতেছেন, স্টিল আমরা বেঁচে আছি, এখনই আয়াতের মাধ্যমে জানতে পারতেছি যে আল্লাহ তাআলা একটি কথা বলেছেন যে মানুষ একটা জায়গাতে গিয়ে আফসোস করবে। সেখানে আল্লাহ তাআলা ওই যেই কথাটা বলবেন সেই কথাটাই কোরআনুল কারীমে এই সূরা ফজরের মধ্যে আমরা এখনই পেয়ে গেছি। সেই কথাটা কি? সেই কথাটি হলো যে মানুষ আফসোস করবে, কিন্তু সেই আফসোস তার কোনোই কাজে লাগবে না। তারা বলবে ইয়াকুলু কদ্দামতু, হ্যাঁ, যে আমি কেন আমার এই জীবনের জন্য কিছু করলাম না। আল্লাহ তাআলা এই আফসোসের কথাটা, ইয়াকুলু ইয়া লাইতানি, ইয়াকুলু মানুষ বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, কদ্দামতু লি হায়াতি, আমার এই জীবনের জন্য কেন আমি কিছু প্রেরণ করলাম না। দেখুন, এটি এটি মৃত্যুর পরে একটা পর্যায়ে গিয়ে, একটা স্টেশনে গিয়ে এই কথাটা তারা বলবে। এটি এই 14 নম্বর আয়াত। কিন্তু সেই কথাটি আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন। তাহলে প্রশ্নের উত্তর যদি আগেই জানিয়ে দেওয়া হয় যে এখান থেকে এই প্রশ্নটি পরীক্ষায় আসবে, তারপরও যদি কোনো ছাত্র সেই পরীক্ষার সেই প্রশ্ন তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামীকালকের পরীক্ষায় তোমার এই প্রশ্নটি আসবে, এটাই যদি দিতে পারো তাহলেই তুমি পাস। তারপরও সে যদি সেদিকে ভ্রুক্ষেপ না করে আর পরীক্ষার হলে গিয়ে সে যদি, হ্যাঁ, ঠোঁট কামড়ায়, হাত কামড়ায়, চুল ছিঁড়ে, তাহলে সে দোষকার। জি, শুরু হচ্ছে সূরাতুল ফজর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والفجر ওয়াল যেহেতু দুই সাকিন, তাহলে রটাও উচ্চারণে আসবে। মিলিয়ে পড়লে আমরা এভাবে পড়বো, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর। ও মানে কসম, ফজর মানে ফজর, ভোরবেলার বা উষার, শপথ ফজরের। এই সূরাটি, এই সূরাটির মধ্যে 30টি আয়াত আছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে তুমি সালাতের মধ্যে এই সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল ফাজরি, হ্যাঁ, তারপরে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, এই সমস্ত সূরাগুলো দিয়ে সালাত আদায় করো। কারণ তিনি ইমাম ছিলেন। কোন একবার একটা ঘটনা ঘটে গিয়েছিল, তিনি সালাত আদায় করতেছেন দীর্ঘ সূরা দিয়ে। এরপরে কোন একজন গ্রাম্য ব্যক্তি, যিনি সালাত ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে তারপরে তিনি মসজিদের কোনায় গিয়ে তিনি তার সালাত শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিয়েছে যে মুআজ এত লম্বা সূরা পড়ে যে আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। তো দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআজকে ডাকলেন আর বললেন যে হে মুআজ, মানুষকে ফিতনার মধ্যে নিক্ষেপ করো না, বরং তুমি এই জাতীয় সূরা দিয়ে সালাত আদায় করো। এই কারণে আমরা প্রশ্নের উত্তরে আমরা বলি যে যখন ফরজের সালাত হবে, ফরজ সালাত যেখানে বিভিন্ন বয়সের মানুষেরা যেই সালাতে অংশগ্রহণ করে, বাচ্চা থাকে, বৃদ্ধ ব্যক্তি থাকে, অসুস্থ ব্যক্তি থাকে,
মহিলারা থাকে ইত্যাদি, মানে মসজিদের ইমাম যিনি হবেন বা কোথাও যদি জামাতে সালাত আদায় হয়, অনেক লম্বা সূরা দিয়ে সালাত আদায় করা উচিত নয়। তবে রমজান ব্যতীত, রমজানের কথা আলাদা। স্বাভাবিকভাবে ফরজ সালাত গুলো একটা মধ্যম আকৃতির সূরাগুলো পড়া উচিত। তো আল্লাহ তাআলা এখানে এই ওয়াল ফাজিরি ওয়ালায়ালিন আশর, ছোট্ট শব্দ কিন্তু যেন এত ব্যাপক কথা এর মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। এখানে আল্লাহ তাআলা উষা বা ফজরের বিষয় উল্লেখ করেছেন, কারণ সকালবেলার যেই আবহাওয়া বা প্রভাতকালীন যেই এটাকে কি বলা যায়, যে স্নিগ্ধতা, বা সকালের যেই সকালবেলার ফজরের পরের যেই বাতাস বা অক্সিজেন, এটি বলা যেতে পারে যে বিশ্বে এক মহা বিপ্লব আনয়ন করার মতন। হ্যাঁ, মানুষকে সুস্থ রাখা, ইমানের সুস্থ বলেন অথবা শারীরিক সুস্থ বলেন। তো সকালবেলার বিশেষ এই প্রভাতকাল বোঝানো হয়েছে, তবে এটার উদ্দেশ্য আরো ব্যাপক। কারো কারো মতে এটা প্রভাতকাল, সকালবেলা। আবার কেউ কেউ বলেছেন যে এই সকালবেলা আসলে কোন সকালবেলা এখানে উল্লেখ করা নেই। কেউ কেউ বলেছেন যে মহররম এর প্রথম তারিখের প্রভাতকাল, কেউ বলেছেন জুমার দিনের সকালবেলা, অথবা কেউ কেউ বলেছেন ইসলামী চন্দ্র বছরের সূচনা যেই দিন শুরু হয়। কেউ কেউ বলেছেন জিলহজ মাসের প্রথম 10 তারিখের প্রভাতকাল, কারণ জিলহজ মাসের প্রথম 10 দিন এর বিশেষ ফজিলত রয়েছে। অথবা কেউ কেউ বলেছেন এটা সাধারণ সমস্ত ফজর গুলোই উল্লেখ করা হয়েছে, কারণ ফজরের সময়টা, ফজরের সালাতটা এটা মুমিনদের জন্য সহজ, কিন্তু মোনাফেকদের জন্য এটা অনেক বড় কঠিন। মোনাফেকদের জন্য অনেক বড় কঠিন। তাহলে প্রত্যেক ফজরের সালাত মানেই হলো ইমানের ইন্ডিকেটর। যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে গেল। তাহলে ফজরের সময়টি অনেক বড় ব্যাপক অর্থ রাখে। এরপরে ওয়ালায়ালিন আশ, ওয়ালায়ালিন আশ, ও মানে কসম, লায়াল মানে রাত সমূহ, আশর মানে 10 রাত, কসম 10 রাতের। তো জিলহজ মাসের প্রথম 10 রাতের কথাই অধিকাংশ মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, কারণ জিলহজের প্রথম 10 তারিখের এবাদত এত বেশি আল্লাহ তাআলার নিকট প্রিয় যে পুরো বৎসরের অন্য কোনো দিনের নেক আমল আল্লাহ তাআলার নিকট এতটা উত্তম নয়, এতটা প্রিয় নয় যতখানি প্রিয় জিলহজের 10 তারিখ। একেবারে জিলহজের যেদিন থেকে চাঁদ উঠবে সেদিন থেকে একেবারে কোরবানি দিন আগ আগ মুহূর্ত, এই 10 দিন আল্লাহ তাআলার কাছে এত বেশি ফজিলতপূর্ণ, এত বেশি হাদিসে দামি, অথচ এটার প্রচারণাই আমাদের দেশে নেই। হ্যাঁ, আমাদের দেশে দামি শুধু শবে বরাত ব্যাস, আর রমজান মাসের প্রথম কয়েকদিন এই। কিন্তু জিলহজের প্রথম 10 দিন, এমনকি রসুল্লাহ সাল্লাম এত হাদিস বর্ণনা করেছেন, এত ফজিলত বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম তাদের ধারণাই ছিল যে সবচেয়ে বড় আমল হলো আল্লাহর পথে জিহাদ। যার কারণে কোন কোন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের আমল এত বেশি প্রিয়, তার মানে কি আমরা যে জিহাদে যাই, আমাদের জিহাদের চেয়েও কি বেশি, জিহাদের চেয়েও কি বেশি, মানে জিহাদও কি এটাকে অতিক্রম করতে পারবে না? তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে তিনি বলেছেন যে জেহাদও নয়, আল্লাহর পথে জেহাদও নয়, এতটা প্রিয় আল্লাহর পথে জেহাদের জন্য যে ব্যক্তি বের হয় সেই ব্যক্তির যতখানি মর্তবা আর মর্যাদা, হ্যাঁ, যতটা প্রিয়, তার চেয়েও বেশি প্রিয় এই প্রথম জিলহজের যখন চাঁদ উঠবে সেদিন থেকে একেবারে প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে আরো বেশি প্রিয়। তবে নবীজি বলেছেন যে ওই ব্যক্তির কথা ভিন্ন, যে জেহাদের জন্য তিনি সাওয়ারি নিয়ে বের হয়ে গেছেন, সাওয়ারিও আর ঘরে আসে নাই, আর ওই ব্যক্তিও ঘরে আসে নাই, তার হিসাবটা একটু আলাদা। সহিহ বুখারী হাদিস, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ সহ একাধিক। যার কারণে প্রথম এই 10 দিনের, হ্যাঁ, এই 10 দিন, এই কোরবানি মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলা এখানে এই 10 দিনের কসম করেছেন, ওয়ালায়ালিন আশর।
তার মানে 10 রাত্রের, হ্যাঁ 10 রাত্রের কসম। জিলহজের 10 দিনই বোঝানো হয়েছে। তাহলে এই 10 দিন, জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকট অধিক পছন্দনীয়, আর অন্য কোনো আমল এটাকে ওভারটেক করতে পারবে না। জিলহজের প্রথম 10 রজনীর শপথ আল্লাহ তাআলা করেছেন। এরপরে 3 নম্বর আয়াত, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি। শাফঈ শব্দের অর্থ হলো জোড়, আর উইতের শব্দের অর্থ হলো বেজোড়। জোড় এবং বেজোড়েরও কসম। হ্যাঁ, এই জন্য রমজান মাসে যদি মক্কাতে কেউ তারাবি সালাত আদায় করেন, বেতের সালাত পড়ার আগে সেখানে বলা হয় যে শাফাই ওয়াল বেত, তার মানে আমরা 2 রাকাত সালাত আদায় করব, সালাম ফিরাবো, এরপর আবার 1 রাকাত বেতের পড়বো, মানে 3 রাকাত বেতের 2 সালামে পড়ার আগে ইমাম সাহেবরা এভাবে বলেন শাফাই ওয়াল বেত। তার মানে জোড় এবং বেজোড় 2 রাকাত পড়বো, সালাম ফিরাবো, এরপর 1 রাকাত পড়বো। তো অশাফেঈ শব্দের অর্থ হলো যে জোড়ের শপথ, অলভিত অত্রি মানে বেজোড়েরও শপথ, কসম জোড় এবং বেজোড়ের। এখানে জোড় আর বেজোড় বলতে আল্লাহ তাআলা আসলে কি বুঝিয়েছেন সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু বর্ণনা এসেছে এভাবে যে বেজোড় অর্থ আরাফা দিবস, যেটা জিলহজের 9 তারিখ, আর জোড় অর্থ ইয়াউমুন নাহার, কোরবানির দিন। কারণ 10, 2, 2, 2, 2, 2, 2 কত হয় 10, জোড়, এখানে জোড় আছে। আর 9 শব্দটা, 9টা এটা বেজোড়, তিসরা এটা একটা বেজোড়। তাহলে নবম তারিখ, যেটা জিলহজের নবম তারিখ, যেটাকে ইয়ৌমে আরাফা বলা হয়, হ্যাঁ, একদিনের রোজা আগের আর পরের 2 বছরের গুনাহ মাফ হয়, আরাফার দিবসটা হলো নবম। এটা বেজোড়, আল্লাহ তাআলা এই এই এটাকে বলেছেন। আর জোড় বলতে এই যে 10 দিনের যে ইবাদত। আচ্ছা, কেউ কেউ বলেছেন জোড় মানে হলো যে সমস্ত সালাদগুলো জোড়, আর বেজোড় হলো মাগরিবের সালাদ বেজোড়, আর হলো বেতেরের সালাদ বেজোড়। কেউ কেউ বলেছেন না, জোড় বলতে সমগ্র বিশ্ব জগতে, সৃষ্ট জগতে আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। হ্যাঁ, কুফর বলেন এর বিপরীত কি? ঈমান। রাতের বিপরীত দিন, সৌভাগ্যের বিপরীত দুর্ভাগ্য, আলোর বিপরীত অন্ধকার, রাতের বিপরীত দিন, শীতের বিপরীত গ্রীষ্মকাল, আকাশের বিপরীত পৃথিবী, জিনের বিপরীত মানব, নরের বিপরীত নারী। এভাবে সব জায়গাতে জোড় আর বেজোড়, নারী আর পুরুষ। এমনকি হিজড়াদের কথাও বলি, এখানে প্রসঙ্গত আসতেই পারে মাসালা। হিজড়ারা তাহলে কোন কোন টাইপের? যাদেরকে থার্ড জেনারেশন বা থার্ড লিঙ্গ বলা হয়, তৃতীয় লিঙ্গ, তাদের মিরাজ কিভাবে ভাগ করবেন? হ্যাঁ, হতে পারে যে হিজড়া যাদেরকে আমরা বলি ছেলেও না মেয়েও না, তখন তাদের মাসালা কি হবে? বাবা মরে গেছে, সম্পত্তি ভাগ বন্টনের ক্ষেত্রে কি হবে? ছেলেরা তো যা পেলো, ছেলেরা কি পাবে, মেয়েরা কি পাবে? সূরা নিসার 11 নম্বর আয়াতে তো বন্টন নামা দেওয়া হয়েছে। এবার হিজড়ারা কি পাবে? এই মাসালা সাহাবায়ে কেরামদের কাছে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখেছেন যে হিজড়াদের অংশ কিভাবে ভাগ করব, যেহেতু ছেলের অংশ মেয়ের অংশ তো ভাগ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তার যৌন ইন্দ্রিয় যে টাইপের হবে, যদি পুরুষ আকৃতির হয় তাহলে পুরুষের অংশ পাবে, আর যদি মহিলা আকৃতির হয় তাহলে মেয়েদের হিসাব পাবে। বাস, মাসালা সমাধান। তাহলে জোড় আর বেজোড় বলতে পৃথিবীর সব কিছু আছে, একমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর সব কিছু জোড়ায় 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 একজন আছেন, তিনি কোনো সৃষ্টিজীব নন, তিনি হলেন খালেক, তিনি হলেন বেজোড়, তিনি হলেন বেতের। এটি খুব পছন্দনীয় তাফসীর আমার কাছে। পৃথিবীর সব তোমরা জোড়ায় 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 আল্লাহ সৃষ্টি করেছেন। বিপরীত বেজোড় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কুল হুয়াল্লাহু আহাদ, অথবা আল্লাহ তাআলাকে বলা হয় আল্লাহ তাআলা বেতের। আল্লাহ তাআলা বেতের, তার মানে আল্লাহ তাআলা বেজোড়। তাহলে শপথ জোড় আর বেজোড়ের কসম এখানে আল্লাহ তাআলা করেছেন।
জোড়ার বেজোড়ের কসম আল্লাহ তাআলা করেছেন। তাহলে এখানে অলরেডি চারটি কসম হয়ে গেছে। ওয়াল ফাজরি এক কসম, ওয়ালায়ালিন আশার দুই কসম, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর এখানে আরো দুই কসম। এরপরে ওয়াল্লাইলি ইযা ইয়াসর এখানে আরেকটি রাতের কসম, কারণ রাত যখন গভীর হয়, হ্যাঁ, রাত যেন গত হতে থাকে, চলতে থাকে, জীবনে যেই রাত এসেছে এই রাত আর আসবে না, আরেকটি রাত হয়তো বা আসবে। কারণ ইয়াসের শব্দের অর্থ হলো চলা, রাত্রের শপথ, যেই যে রাত্র চলতে থাকে, খতম হতে থাকে। এখানে আল্লাহ তাআলা কি কি মিন করেছেন? হ্যাঁ, মানুষের জীবন থেকে যেই সময়গুলো যে অতিবাহিত হয়ে যাচ্ছে, প্রত্যেকটা রাত মানেই হলো রবের সান্নিধ্যে যাওয়ার রাত। প্রত্যেকটি রাত রবের সাথে কথোপকথনের রাত। কারণ আল্লাহ তাআলা, সেই মুসলিমের হাদিস অনুযায়ী, আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রের শেষ অংশে, রাত্রের তৃতীয় অংশে প্রথম আসমানে আল্লাহ তাআলা নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন। নেমে আসা হাদিস দ্বারা প্রমাণিত, কিভাবে কাইফা সেটা এই জ্ঞান পৃথিবীর কোনো মানুষের নাই। এ জাতীয় প্রশ্ন করাটাও বেদআহ, এটাও মনে রাখবেন। কারণ আপনার আমার জ্ঞান খুব সামান্যতম জ্ঞান। একটা লবণ কণিকার মধ্যে যে সমস্ত উপাদান আছে, আপনার আমার ব্রেনের মধ্যে সেই উপাদান নাই। তো ওয়াল্লাইলি ইযা ইয়াস রাত যখন আগত হয় এবং যখন সেই রাত বিদায় নেয়, আগমন পূর্বক অবস্থানের পর যখন, হ্যাঁ, যখন গত হয়ে যায়, শেষ হয়ে যায় যেই রাত, তাহলে আল্লাহ তাআলা এখানে 1 2 3 4 5 পাঁচটি জিনিসের কসম করেছেন, অ্যাটেনশন চেয়েছেন। এরপরে আল্লাহ তাআলা কি বলেছেন দেখুন, হাল ফি যালিকা কসামুল লিযী হিজর, হাল ফি যালিকা কসামুল লিযী হিজর। পাঁচ জিনিসের কসম করার পরে আল্লাহ তাআলা অ্যাটেনশন চেয়েছেন যে জ্ঞানী ব্যক্তি যারা পৃথিবীতে, যারা জ্ঞানী, যারা, যাদের বোধ আছে, যাদের চিন্তা শক্তি আছে, চিন্তা ভাবনা আছে, তারা বিবেকবান মানুষ যারা, বিবেক বিবেক কারণ হেজের শব্দের অর্থ বিবেককেও বলা হয়, কারণ মানুষের বিবেক মানুষকে মন্দ এবং ক্ষতিকর বিষয় থেকে সাবধান করে, যার কারণে হিজির হিজির এখানে এসে বাধা প্রদান করে, মানে বিবেক, বিবেক। তো আল্লাহ তাআলা যেন প্রশ্ন করেছেন যে প্রকৃতপক্ষে মানুষ, মানুষকে মানে গাফলাত থেকে জাগ্রত করার একটা কৌশলমূলক এই আয়াতটি আসলে। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে নিশ্চয়ই এই যে শপথগুলো করা হলো, এই যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল বিতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি, পৃথিবীর কোন নাস্তিক কি আছে এগুলোকে অস্বীকার করতে পারবে? দিন আর রাতের, দিন আর রাত, এই যে উষার কসম, রাতের কসম, জোড় আর বেজোড় পৃথিবীতে, হ্যাঁ, পৃথিবীতে এগুলো সব বিদ্যমান, চোখের সামনে বিদ্যমান। রাত আসে, দিন আসে, হয়ে যায়, এগুলোর মধ্যে কি জ্ঞানীদের জন্য, হ্যাঁ, কোনো শিক্ষণীয় কিছু বিষয় কি নেই? এটা যেন কসমের জবাব। আগে পাঁচবার কসম, এরপরে যেমন আল্লাহ তাআলা প্রত্যেক বিবেকবানদের কাছে যেন বিষয়টি জিজ্ঞেস করেছেন। হালফি যালিকা, যালিকা বলতে এই যে পূর্বে যে সমস্ত বিষয়গুলো, কসামুল্লিযী হিজর, মানে এই যে শপথগুলো করা হলো, এর মধ্যে বিবেক, বিবেকবান যারা, তাদের জন্য কি শিক্ষণীয় কিছু নেই? তার মানে অবশ্যই এর মধ্যে শিক্ষণীয় আছে। যেই জিনিসের কথা বলা হয়েছে, গোটা হাদিস শাস্ত্রে এবং তাফসীর কারকগণ এই পাঁচটি আয়াতের ব্যাপারে এত এত তাফসীর লিখেছেন এবং এত বিস্তারিত আলোচনা করেছেন, যে এটা যেন এই রকমের যে বোধ সম্পন্ন ব্যক্তির জন্য এখানে শিক্ষণীয় বিষয় আছে, যাদের বোধ আছে, যাদের বিবেক আছে, হ্যাঁ, মানুষের গাফলাত থেকে সরে আসার, হ্যাঁ, জন্য যে সূত্র প্রয়োজন সেগুলো এর মধ্যে আছে প্রত্যেক। নিশ্চয়ই এর মধ্যে শপথ আছে জ্ঞানবান ব্যক্তির জন্য। কেননা আল্লাহ তাআলা মক্কি সূরা সমূহকে, আল্লাহ তাআলা পূর্বের ইতিহাসগুলো আমরা
উল্লেখ করেছি যে এই পৃথিবীতে যা কিছু ঘটতেছে, বহু ঘটনা এই কোরাইশদের সামনে ছিল। ধ্বংস হওয়ার বিষয়গুলো, আদ জাতি ধ্বংস, সামুদ জাতি ধ্বংস এবং ফেরাউনের বাহিনী ধ্বংস ইত্যাদি বিষয়গুলো তাদের সামনেই ছিল। আর সেগুলো উল্লেখ করার পরে এরপরে আল্লাহ তাআলা যেন এটা অর্থ এভাবে করেছেন যে, হ্যাঁ, প্রমাণস্বরূপ তো তোমাদের কাছে উল্লেখ করা হয়েছে, মক্কাবাসীকে সতর্ক করা হয়েছিল, পূর্বের লোকদেরকেও যেভাবে করে সতর্ক করা হয়েছে, অতএব নিশ্চয়ই জ্ঞানবান ব্যক্তিদের জন্য এই উপরের বিষয়ের মধ্যে অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে। যালিকা বলতে এই উপরে যেই কসমগুলো করা হয়েছে প্রত্যেকটা শব্দের শব্দের আমরা সংক্ষিপ্তভাবে শুধু উল্লেখ করেছি। এরপরে আল্লাহ তাআলা ওই জিনিসের বিষয় উল্লেখ করেছেন যেটি একেবারে সুস্পষ্ট ছিল মক্কার মুশরিকদের কাছে বা সকলের কাছে। সেটি কি? সেটি হলো 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। এখানে আদ মানে আদ জাতি। আদ জাতির সাথে, সামুদ জাতির সাথে আল্লাহ কি করেছেন? হ্যাঁ, তারা যে বিপর্যয় সৃষ্টি করেছিল, তাদেরকে আযাব যে গ্রেফতার করেছে, আল্লাহ তাআলা যে তাদেরকে পাকড়াও করেছেন, সেই কথা আবার ইঙ্গিত করে দিচ্ছেন। তার মানে পৃথিবী যা খুশি তাই যে করবে, সেটা যে করতে দেওয়া হবে না, সেটা যে, হ্যাঁ, যেই করুক না কেন। ফেরাউন বহু বছর, প্রায় 200 বছর শাসন করেছে, কই ছেড়ে দেওয়া হয়েছে? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। তো আদ জাতির সাথে কি আচরণ করেছেন আল্লাহ যেন উল্লেখ করেছেন, আলাম তারা, আলাম দেখুনি, আলাম তারা দেখুনি কি, কাইফা ফাআলা, কাইফা মানে কেমন, ফাআলা মানে যা কিছু করেছেন, রব্বুকা তোমার প্রভু, বিআদ আদ জাতির সাথে। হ্যাঁ, আদ জাতির কথা কোরআন কারিমে বহু জায়গাতে এসেছে। হুদ আলাইহিস সালাম যাকে পাঠানো হয়েছিল আদ জাতির কাছে। আদ ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বলা যায় যে চতুর্থ অধস্তন পুরুষ। মানে আদ ইবনে আউস ইবনে ইরাম বিন শাম ইবনে নূহ। তাহলে তার চতুর্থ পুরুষ গিয়ে লাগছে কার সাথে? নূহ আলাইহিস সালামের সাথে। তার মানে নূহ আলাইহিস সালামের এই এর ছেলের 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 ছেলে। আচ্ছা, কোথায় ছিল? পারস্য উপসাগর এখানে অবস্থিত ওমান এবং দক্ষিণে লোহিত সাগর প্রান্তের হাদারামাউত। হাদারামাউত হলো এখনো রাজধানী ইয়েমেনের। ইয়েমেন পর্যন্ত এই এই সম্প্রদায়ের লোকেরা প্রায় 200 বৎসর 2 বৎসরে অধিক কাল তারা আধিপত্য বিস্তার করেছিল। এবং তারা মোটামুটি 4টি দেবতার পূজা করত। এর মধ্যে একটা হলো সাকিয়া, মানে বৃষ্টি দায়িনী। হ্যাঁ, এরপর দ্বিতীয় হাফিজা, বিপদ তাড়িনী। 3 রাজিকা, অন্নদায়িনী। 4 সালিমা, স্বাস্থ্যদায়িনী। এবং তারা কৃষিকাজ করত। তো তারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে একটু লঘু শাস্তি দিয়েছিল, আমাদেরকে যেমন করোনার শাস্তি দিয়েছেন, হ্যাঁ, 3টা বৎসর। তো এই রকমের তাদেরকে 3 বৎসর দুর্ভিক্ষ দিয়ে সতর্ক করা হয়েছিল, কিন্তু কে শোনে কার কথা? কে শোনে কার কথা? এরপরে একটা সময় আসলো, ধ্বংস করে দেওয়া হলো। হ্যাঁ, এবং হুদ আলাইহিস সালামের কবর এখনো ইয়েমেনের হাজারা মাউতে এখনো বিদ্যমান। মুকাল্লা নামক জায়গা থেকে 90 মাইল উত্তরে হযরতে হুদ আলাইহিস সালামের কবর। এই হলো সেই আদ জাতি যাদের মধ্যে হুদ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল। তো সেই আদ মানে আদ জাতি। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআদ। এবং বিষয়টা এমন ছিল যে তারা হুদ আলাইহিস সালামকে মিথ্যা বলেছিল। এরপরে আল্লাহ তাআলা তাদের আযাব প্রেরণ করেন। তাদের আযাবটা ছিল একটু ভিন্ন টাইপের, প্রচন্ড ঝড়ো হাওয়া, কঠিন আযাব তাদেরকে বেষ্টন করে ফেললো। সূরা মাআরিজ, সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা আরো ডিটেল বলেছেন যে 7 রাত 8 দিন, 7 রাত আর 8 দিন পর্যন্ত প্রচন্ড বাতাসে তাদের লাশগুলোকে সারা পৃথিবী ঘুরিয়েছিল। লাশগুলোকে বাতাসে, বাতাস যেমন কোনো ভারী জিনিসকে একবার উপরে উঠায় একবার নিচে নামায়, একবার উপরে ওঠায় একবার নিচে নামায়, তারপরে, হ্যাঁ, গাছ গাছারি, ঘর বাড়ি, মানে লাশগুলোকে এটাকে কিভাবে ওই পাওয়ার টিলার দিয়ে যেভাবে করে
বা ঘূর্ণীয়মান কোন পানির মধ্যে যেভাবে করে প্রচন্ড ভাবে এই মাধ্যমে যেমন সব ঘুরপাক খায় একেবারে। তো কি হয়েছিল ঘটনা? ঘটনা ছিল এরকমের, 7 রাত আর 8 দিন আল্লাহ তাআলা বাতাসকে এত বেশি প্রচন্ড বেগে ভাগিয়েছিলেন, হ্যাঁ, যে বিশাল বিশাল এই লাশগুলোকে বাতাস তাদেরকে একেবারে ঘূর্ণীয়মান ঘুরপাক খাইয়ে তারপরে তাদেরকে নাস্তানাবুদ করেছিল। এই হুদ জাতির সাথে আল্লাহ তাআলা এই আচরণ করেছিলেন। আল্লাহ তাআলা সেই কথাটি এখানে উল্লেখ করেছেন, কারণ এগুলো তাদের সামনে স্পষ্ট ছিল। এর পরের আয়াত, ইরমা যাতিল ইমাদ। যখন এই যে পূর্বের ঘটনাগুলো, এগুলো কোরআন না বললে আমরা কি জানতাম? এগুলো 1000 বছরের আগের এবং পূর্বের ইতিহাসগুলো আমরা জানতাম না কিছুই, যদি কোরআনুল কারীম আমাদেরকে না জানাতো। গোটা পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যা কিছু ঘটনা ঘটেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, বড় বড় ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, হ্যাঁ, হিসাব নেওয়ার জন্য অথবা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। ওটাই ওটাই যথেষ্ট। কিন্তু দুঃখের বিষয় হলো কোন পাপী, কোন জালেম ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না, ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না। 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরাম গোত্রের কথা বলেছেন, ইরমা, ইরমা যাতিল আইমাদ। ইরমা মানে একটা গোত্রের নাম ইরমা, হ্যাঁ, জাত মানে অধিকারী, ইমাদ তারা বিশাল বিশাল সুউচ্চ বিল্ডিং তারা বানাতো, উচ্চ নির্মাণকারী ইরাম গোত্র, যাদের দৈহিক গঠন ছিল খুঁটির মতন। দৈহিক গঠন কি রকমের? খুঁটির মতন। এই যে ইরমা জাত খুঁটির ন্যায় দীর্ঘ ছিল। এবং ইতিহাস থেকে জানা যায় যে আদ এবং সামুদ জাতির বংশ উপরের দিকে গেলে ইরামে গিয়ে এক হয়ে যায়। যেখানে ইরাম শব্দটি আদ এবং সামুদ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ আদ জাতির এই দাদা বংশ বা সামুদ জাতির দাদা বংশ মানে উপরের লেভেলের গিয়ে ওই ইরম গোত্রের সাথেই তারা গিয়ে পূর্বপুরুষ ওখানে গিয়ে একত্রিত হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা একেবারে গোড়ার গোড়ার কথা উল্লেখ করেছেন যে ইরমা যাতিল ইমাদ, তোমাদের এই পূর্বপুরুষদের মধ্যে একটা জাতি ছিল আল্লাহ তাআলা যাদেরকে অনেক লম্বা বানিয়েছিলেন, সুন্দর অবয়ব, হ্যাঁ, জ্ঞান বিজ্ঞান বলা যেতে পারে, কারুকার্য করার ক্ষেত্রে, মাস্টার প্ল্যান করার ক্ষেত্রে এবং আর্কিটেক্টস ডিজাইন, হ্যাঁ, যতই আপনি দাবি করেন না, কিন্তু কোরআন বলতেছে না। তো আদ সম্প্রদায়ে প্রায় 200 বছর পূর্বে সামুদ জাতি এসেছিল এবং তারাও ছিল দক্ষিণ সিরিয়া থেকে উত্তর আরব সীমান্ত পর্যন্ত এই অধিকর্তা তারা ছিল সেখানে। এবং ওয়াদিউল কুরা এবং আল হিজির অঞ্চল, এখানে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরীতে যখন রোমানদের বিরুদ্ধে তাবুক অভিযানে যখন নবীজি বের হয়েছিলেন 30,000 সৈন্য সহ, তখন তিনি সামুদ এলাকা এই ওয়াদিউল কুরা অতিক্রম করার সময় নবীজি বলেছেন, তাড়াতাড়ি এখান থেকে দ্রুত তোমরা পেরিয়ে যাও। এবং সাম্প্রতিক খনন কার্যের মাধ্যমে আবিষ্কৃত যে পেট্রা নগরী, যেটা, হ্যাঁ, নাবাতিয়ান রায়ের অধিপতি ছিল, সামুদ জাতি এখানেই ছিল। আর সামুদ জাতির পূর্বে এই আদ জাতিও সেখানে ছিল। তো আল্লাহ তাআলা এই সামুদ জাতিকে পরীক্ষা করেছিলেন, তাদের তাদের নবী ছিল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কথা আমরা এর আগের সূরাতে আমরা উল্লেখ করেছি। তো এদের উভয়ের পূর্বপুরুষ হলো ইরমা যাতিল ইমাদ। এবং তারা, তাদের কাজ ছিল কি? তারা তারা ছিল আসলে সুদীর্ঘ দেহের অধিকারী ইরাম গোত্র। তারা পাহাড়গুলোকে, গোটা পাহাড়কে তারা এমন সুন্দর করে ডিজাইন করত, এমন সুন্দর করে ঘর নির্মাণ করত নিরাপদ বাসের জন্য, এবং বিশাল বিশাল স্পেস নিয়ে করত। তাদের ব্যাপারে ইতিহাস বলা হয়েছে যে তারা এতটাই শক্তি ছিল যে বিশাল বিশাল পাহাড়কে তারা একজনে উঠিয়ে, হ্যাঁ, নিক্ষেপ করার মাধ্যমে যদি কেউ ঘুমন্ত থাকে, হাজার মানুষকেও, মানে এই পরিমাণ তারা এই বিশাল পাহাড়কে বা এই পরিমাণ বিশাল পাথরকে তারা উঠাতে সক্ষম ছিল, যে যেই পাহাড় দিয়ে পিষে হাজার মানুষকেও মারা যাবে, মারা যাওয়ানো যেতে পারে, এই পরিমাণ শক্তিধর আল্লাহ তাআলা ইরম জাতিকে দিয়েছিলেন। তো ইরাম ইরাম জাতির যারা পিতামহ ছিল তাদের বিষয়টা এরকম যে আদ ইবনে আউস বিন ইরাম বিন শাম বিন নূহ, মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃতীয় বংশ, যেটা, হ্যাঁ, ছেলের নাতি যারা, বলা যায় যে ইরম ইরম হলো
নূহ আলাইহিস সালামের নাতি গোষ্ঠী। তাহলে তারা বিশাল বিশাল অট্টালিকা নির্মাণে কাজে পটু ছিল, মজবুত ভিত্তি করে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করত। তারা সুদীর্ঘ দেহের অধিকারী ছিল। অনেক, যেমন ছিল সৌন্দর্য, তেমন ছিল তাদের এই কারুকার্য করাই জ্ঞান, আর সেই সাথে সাথে ছিল তারা অনেক শক্তিধর। এবং আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ইরমা, এই যে ইরাম জাতির মতন আমি আর কাউকে সৃষ্টি করিনি। আপনি বলবেন হয়তো আমরা জ্ঞান বিজ্ঞানে অনেক আগে, হ্যাঁ, অনেক কিছুর ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার মাধ্যমে আপনি একটা বিষয় ধরতে পারেন, আর আগে ওই সময়কালে এই ম্যানুয়ালি ভাবেই আপনি যেটা গবেষণা করে বের করেছেন সেটা তারা ম্যানুয়ালি ভাবেই তারা তারা অটোমেটিকলি করে দিতে পারত। তো কোন একজন ওস্তাদ বলতেছিল যে বর্তমান সময়ে এই যে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে, হ্যাঁ, ব্রণ সেটা কি ছেলে নামে, যেটা অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে ব্লাড নিয়ে তারপরে আল্ট্রাসোনোগ্রাম করে কত মেশিনারিজের পরে বারবার ঘূর্ণীয়মান, হ্যাঁ, অবস্থান করে নির্ণয় করে তারপরে সেগুলো একটা পর্যায়ে এসে তারপর তারা নির্ণয় করে। অথচ আগে, হ্যাঁ, ম্যানুয়ালি এরকম ছিল, একটা নারীর হাঁটা চলা দেখেই বলে ফেলতে পারতো যে তার, হ্যাঁ, পেটে কি ছেলে নাকি মেয়ে। কারণ তার হাঁটার, সে আসলে কোন পায়ে শক্তি দিচ্ছে, হ্যাঁ, ডান পায়ে নাকি বাম পায়ে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এগুলো আলোচনার বিষয় নয়। তো বিষয় ছিল যেহেতু আল্লাহ তাআলা এখানে ইরম জাতি সম্পর্কে এখানে উল্লেখ করেছেন, তার মানে আপনাকে মানতে হবে যে হ্যাঁ, তারা তাদের সমতুল্য আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করেননি। তাদের দেহের সৌন্দর্য ছিল সত্যি দেখার মতন, বলা যেতে পারে লালে আলতা সুন্দর। তারপরে উঁচু, এক একজন খেজুর গাছের মতন লম্বা, সুঠাম দেহ। তারপরে তো আছে এইভাবে করে কারুকার্য খচিত, তারা এভাবে করে বিশাল বিশাল পাহাড়কে তারা নিজেদের ঘর বাড়ি বানিয়ে ফেলতো, সুন্দর, হ্যাঁ, কারুকার্য তাদের বিষয় ছিল। 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওটাই বলেছেন, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। তারা এমন যে তাদের সমতুল্য কোনো দেশেই কোনো কালই সৃষ্টি করা হয়নি, যার সমতুল্য, যাদের সমান শক্তি বলবীর্যে সারা বিশ্বের শহর সমূহে এমন লোক আল্লাহ তাআলা আর সৃষ্টি করেননি। হ্যাঁ, তাদের সমতুল্য আল্লাহ সৃষ্টি করেন। এরপরে আস্তে আস্তে ছোট ছোট হতে হতে আমরা এই পর্যায়ে এসেছি। তার মানে দৈহিক গঠনে আবার শক্তি সাহসে এই ইরমা জাতি ছিল স্বতন্ত্র ছিল। তাদের দৈহিক গঠনের মতন তাদের অবয়বকে আল্লাহ তাআলা সেই রকমের করেছিলেন। তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে এই কারণে আল্লাহ তাআলা বানিয়ে দেখেছেন পৃথিবীর বুকে, এরপর নিজেদের শ্রেষ্ঠত্ব তারা অহংকার করেছে এবং এটাও বলতো যে আমাদের চেয়ে সুন্দর বা কে আছে, আর আমাদের চেয়ে শ্রেষ্ঠ বা কে আছে, আর আমাদের চেয়ে শক্তিশালী বা কে আছে। মানুষকে একটু একটু ক্ষমতা, একটু একটু সৌন্দর্য দিলেই সে এই কাজগুলো শুরু করে। এই ইরমা জাতি করেছিল, কারণ সুদীর্ঘ দেহ ছিল, বলবান ছিল, শক্তিশালী ছিল। গর্ব করে বলতো আমাদের চেয়ে অধিক শক্তিশালী আর কারা আছে গো। হামিম সাজদা তাদের কথা আল্লাহ তাআলা অবিকল ভাবে করেছেন, এবং আল্লাহ নিজেই বলতেছেন যে আমি তাদের মতন অন্য কাউকে এভাবে করে সৃষ্টি করিনি। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। যদিও এখানে বিলাদ বলতে শহরও বোঝানো হয়েছে, যে তাদের এই শহরের মতন, তাদের এই শহরের মতন অন্য কোন শহরকেও আমি এইভাবে বানাইনি। তো এরপরে এই যে তাদের কথাগুলো বলা হলো, এরপরে কি দেখুন, ওয়াসামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। ওয়াসামুদা আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, যে এই জাতি তারা কি করত, ওয়াসামুদা, যারা জাবুস সখরা, পাথর কেটে মানে পাহাড় কেটে, বিল ওয়াদ, তারা গৃহ নির্মাণ করত। তাদের 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 বিষয়গুলো আল্লাহ উল্লেখ করেছেন যে তাদেরকে এইভাবে জ্ঞান বিজ্ঞান এবং নির্মাণ শৈল্পী কাজে তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে দিয়ে পাথর খোদাই করে, হ্যাঁ, পাথর খোদাই করে সেগুলো সুন্দর সুন্দর, একদম নজর কাড়া দৃশ্যে ও দেখার মতন দক্ষতার ক্ষমতা
তারপরে পাহাড় কেটে কেটে যেমন খুশি তেমন ড্রয়িং করে করে যারা নির্মাণ করত, নৈপুণ্যের সাথে তারা গৃহ নির্মাণ করত, আল্লাহ তাআলা এদের কথা উল্লেখ করেছেন। আর এরপরে দুই জাতির কথা উল্লেখ করা হলো, আর একটা জাতির কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন, সেটা কি? ওয়াফিরআউনা যিল আওতাদ। ওয়াফিরআউনা, এবং ফেরাউনের সাথে, যিল আওতাদ। জি মানে অধিপতি বা যে ছিল, আওতাদ মানে শিবিরের, সৈন্য শিবিরের বা কিলক সমূহের, লোহা বা যেগুলো কিলক, যেগুলো যাত্রী স্থাপনের জন্য যে সমস্ত কিলগুলো ব্যবহার করা হয়, লোহার লোহার, এগুলোর বলা হয়েছে জিল আওতাদ। মানে ফেরাউনের কার্যক্রমকে এই বহু কিলক, কিলকওয়ালা, কিলকওয়ালা বলতে লোহার লোহার যে বড় বড় রড গুলো থাকে, যেগুলো স্বাভাবিকভাবে আপনারা দেখেছেন তাবু গাড়তে হলে মাঝখানে যে একটা লম্বা খুঁটির মতো দেয়, বাকি চতুর্দিকে লোহা দিয়ে, এই সুতো দিয়ে আটকে দেয়, তো ওইগুলো হলো কিলক। তো ফেরাউনের কর্মকাণ্ডকে এই কিলকের সাথে উল্লেখ করার একাধিক কারণ আছে। এই কারণে যে সে, ফেরাউনের ফেরাউন যদি কারো উপর রাগ হতো, কাউকে কারো উপর শাস্তি দেওয়া উদ্দেশ্য হতো, তাহলে ফেরাউন কি করত, যে তার চার হাত পাকে পেরেক মেরে তারপরে গরম পাথরের মধ্যে বা গরম রেতের মধ্যে তার চার পায়ে, দুই হাতে এবং দুই পায়ে, চার জায়গাতে বড় বড় প্রেগ মেরে, বিশাল বিশাল প্রেগ মেরে শুইয়ে রাখতো, অথবা গাছের সাথে প্রেগ মেরে সেখানে লটকিয়ে রাখতো। আবার শুইয়ে রাখলে সাপ বিচ্ছু তার উপর ছেড়ে দিত। আসিয়াকে, তার নিজের স্ত্রী, কত বড় জালেম, নিজের স্ত্রীকে, হযরত আসিয়াকে, তাকে নিজের স্ত্রীকেও এই শাস্তি দিয়েছিল। তারপরে বুকের উপরে পাথর চাপা দিয়েছিল। তবে আল্লাহ তাআলা তার রুহুকে, আর শাস্তির আগেই তার রুহুকে আল্লাহ নিয়ে নিয়েছেন। এরপরেও তার শাস্তির ধরনই ছিল এমন, যে চার হাত পায়ে বড় বড় লোহার কিলক মারো বুকে, তারপরে পাথর পাথর দিয়ে চাপা দাও। অথবা এই ফেরাউনের যে কর্মকাণ্ড, এর মধ্যে এটাও, যে সে এক ধরনের শুলি রাখতো, এবং শুলিতে ঠিক মানুষের পায়ুপথ ওখানে বসিয়ে দিত, আর আস্তে আস্তে শরীরের ভর আস্তে 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 করে সেটা মাথা ছিদ্র করে ওখান থেকে বেরিয়ে যেত। এরা হলো এই ফেরাউন। আল্লাহ তাআলার লানত, অভিসম্পাত। হে আল্লাহ, ফেরাউনের শাস্তিকে আরো বৃদ্ধি করে দাও, তার উপর তোমার লানত, সমস্ত মুমিনদেরও লানত এই ফেরাউনের উপরে, জালেমের উপরে। তো তার শাস্তির কথা কোরআনুল কারীমে, এবং তার এই সেনাবাহিনী, যেহেতু সেনাবাহিনী এমন ভাবে, রাজত্ব এমন ভাবে প্রতিষ্ঠিত ছিল মজবুত ভাবে, যে সেনা সংখ্যক দলেরও বলা হয় যে প্রায় 6.5 লক্ষই তো শুধু ফলো আপ করেছিল মুসা আলাইহিসসালামকে। মুসা আলাইহিসসালাম বনি ইসরাইলকে নিয়ে রাতের অন্ধকারে যে বের হয়েছিল, তো তার সেনা দল 6 লক্ষ মুসা আলাহিসাল্লামকে ধরার জন্য বের হয়েছে। তাহলে কি পরিমাণ সংখ্যাধিক্য! এবং এই সেনাদল যেথায় গিয়ে তাবু গাড়তো, যেথায় গিয়ে, কারণ 6 লক্ষ যদি স্বাভাবিক চলাফেরার জন্য হয়, তাহলে 6 লক্ষ যদি তাবু গাড়তো, কি পরিমাণ তাবু হতো! চারিদিকে শুধু তাবুই তাবু, আর কিলক আর কিলক। অথবা কেউ কেউ বলেছেন যে ফেরাউনের যে প্রসাদ, যেগুলো অট্টালিকা, এগুলো এইরকমেরই ছিল। এবং কেউ কেউ বলেছেন যে বর্তমানে যে পিরামিড গুলো এগুলো এক ধরনের কিলকের মতন, যেগুলো আহ, বছর আগে থেকে, বহু আগে থেকে, এবং ওই সময়কাল থেকে এই পিরামিড গুলোকে এইভাবে করে স্থাপন করা হয়েছে। তো তার মানে হলো যে মিশরের পিরামিড গুলোকেও মূলত কিলকের সাথে তুলনা করা হয়েছে, কারণ ফেরাউন সেগুলো তার শান শওকতের নিদর্শন হিসেবে হাজার হাজার বছর ধরে পৃথিবীর বুকে সেগুলো যেন কিলকের মতন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তো এটা ছিল এই ফিরআউনা যিল আওতা। তাহলে এখানে কিন্তু আল্লাহ তাআলা এই সূরার প্রথমে কিছু কসম করেছেন, এরপরে আল্লাহ তাআলা তিনটি জাতিকে যে আল্লাহ ধ্বংস করেছেন, আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন জাতি, এদেরকে আল্লাহ তাআলা
ধ্বংস করেছেন। এবং এখানেই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ফিরআউন আদিল আওতাদ, আপনি কি দেখেননি যে আপনার প্রতিপালক ফেরাউনের সাথে কিরূপ আচরণ করেছে? হ্যাঁ, যে মানুষকে শাস্তি দেওয়ার জন্য বহু সৈন্য সামন্তের মালিক হয়েছিল। এরপরে আল্লাযীনা তাগাও ফিল বিলাদ, আল্লাযীনা যারা, তাগাও মানে সীমা লঙ্ঘন করা, ফিল বিলাদ বিভিন্ন জায়গাতে, যারা সকল দেশে সীমা ছাড়িয়ে গিয়েছিল, সীমা লঙ্ঘন আচরণ করেছিল, সীমা লঙ্ঘন করেছিল, সে উদ্যত আচরণ করেছিল, হ্যাঁ, দৌরত্বে এবং অনাচারে সীমা লঙ্ঘন করেছিল এই ফেরাউন। তাদের এই সীমা লঙ্ঘনের, এই উদ্যত আচরণের ব্যবস্থাপত্র আল্লাহ তাআলা কি দিয়েছেন সেগুলো এই সকলের কাছে স্পষ্ট ছিল। এরপরে কি আরেকটু আল্লাহ বলেছেন, ফাকসারু ফিহাল ফাসাদ, ফাকসারু তারা বৃদ্ধি করেছিল, ফিহা এই দুনিয়াতে, ফাসাদ মানে বিপর্যয় বা অশান্তি, তারা বহু বিপর্যয় বহু অশান্তি, হ্যাঁ, অনন্ত কুফরি এবং পাপাচার ছড়ানোর মাধ্যমে বিপর্যয় সৃষ্টি করেছিল এই পৃথিবীতে। তার মানে আল্লাহ তাআলা এদেরকে, যারা এই জাতীয় কর্মকাণ্ড করেছে, আল্লাহ তাআলা তাদেরকে যে ধ্বংস করেছেন, এবং এই জাতীয় কর্মকাণ্ড, জালেমের যে বিচার হবে, জালেমও যে ধ্বংস হবে। হ্যাঁ, এই পৃথিবী যে মগের মুল্লুক না, যেমন খুশি তেমন করবা আর আল্লাহ তাআলা শুধু দেখবেন ছেড়ে দেবেন না। তোমাদের যে যারা বিপর্যয় সৃষ্টি করেছিল, আল্লাহ কি করেছিলেন তাদের সাথে, যেন কোরআনুল কারীমে এখানে আল্লাহ তাআলা সেই বিষয়গুলো উল্লেখ করেছেন। এরপরে এই যে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, খুব ভালো করে শুনে রাখো, ফাসাব্বা আলাইহিম রব্বুকা সাওতা আযাব, ফাসাব্বা আলাইহিম রব্বুকা সাওতা আযাব, ফাসাব্বা মানে তারপর একটা সময় এদেরকে আঘাত করা হলো, এক সময় আযাবের কষাঘাত, প্রচন্ড ভাবে এদেরকে মারা হলো। আলাইহিম তাদের উপরে, রব্বুকা তোমার রব করেছিলেন, সাওত আযাব যেভাবে করে একজন চালক রাগ হয়ে, হ্যাঁ, তার বাহনকে যেমন চাবুক মারে, শাস্তির চাবুক যেভাবে করে চপেটাঘাত করে মারে, তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির চাবুক, চাবুক দিয়ে কষাঘাত করে মেরেছিলেন তাদেরকে। তোমার প্রতিপালক তাদের উপর যেন শাস্তির চাবুক হানলেন, আকাশ থেকে আযাব অবতীর্ণ করলেন, ধ্বংস করে দিলেন, কঠোর শাস্তি একেবারে তিলে তিলে রগে রগে শিরা উপশিরায় আস্বাদন করিয়ে দিয়েছিলেন। সেই সাথে সাথে পৃথিবী থেকেও মূলোৎপাটন করে দিয়েছিলেন। সেই রব এখনো আছেন, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপরে 14 নম্বর আয়াত, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহু আকবার। দেখুন, আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি যেভাবে যে উদাহরণগুলো ক্যাচ করতে পারবে, আল্লাহ যেন সেরকম বলেছেন যে তোমার রব, আরে তোমার প্রতিপালক সতর্ক দৃষ্টি রাখতেছেন, যেভাবে শত্রুর ঘাঁটি, শত্রুর ঘাঁটিতে, যেমন ঘাঁটিতে শত্রুর প্রতি দৃষ্টি রাখা হয়, মিরসদ অবলোকন, ইন্না রব্বাকা, ইন্না মানে নিশ্চয়ই, রব্বাকা তোমার প্রভু, হ্যাঁ, লাবিল মিরসদ যেন অবশ্যই তার ঘাঁটিতেই তিনি ধরবেন, বা নিশ্চয়ই তোমার রব ঘাঁটিতেই আছেন। বলা হয় না যে যাচ্ছ ওখানে, আরে ওখানে তো পুলিশ দাঁড়িয়ে আছে, ওই চেকপোস্ট, তাফতিশ, চেকপোস্টে তো একেবারে পুলিশ দাঁড়িয়ে আছে এমন জায়গায়, হ্যাঁ, এমন কখনো চেক আপ হলে এমন জায়গায় তারা দাঁড়ায় যে ডানে বামে পিছনে যাওয়ার কোনো এক্সিট আর থাকে না, এমন জায়গায় পুলিশ আটকায়, যে ঠিক আছে আমি রাইট লেফট করে অন্য কোনো রাস্তা দিয়ে এক্সিট হয়ে বের হয়ে যাব, এমন জায়গা না। তার মানে তোমার রব ঘাঁটিতেই, ঘাঁটি মানে যেখানে কোনো লোক তার শত্রুর অজান্তে তার অপেক্ষায় ওত পেতে থাকে এবং শত্রুকে বাগে পেয়ে আক্রমণ করে, এখানে আল্লাহ তাআলার ক্ষেত্রে তার মানে কি, আল্লাহ তাআলা সতর্ক দৃষ্টি রেখেছেন, তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন।
তার জ্ঞান থেকে সামান্য, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহত্তম থেকে বৃহত্তম কোনো কিছুই বাদ যায় না। যা কিছু করতেছো তার শাস্তি এবং প্রতিদান জেনে রাখো অপরিহার্য, নিশ্চিত। তোমার পালনকর্তা যাবতীয় কার্যক্রম, যাবতীয় গতিবিধি অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখতেছেন, এবং প্রতিদান এবং শাস্তিও খুব ভালো করেই তিনি দিতে পারবেন। তো এখানে আল্লাহ তাআলা এই 14 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা প্রথমে 5 বার কসম করেছেন, এবং ষষ্ঠ আয়াতে আল্লাহ তাআলা মানুষের কাছে একটা প্রশ্ন ছেড়ে দিয়েছেন যে এই যে কসমগুলো করা হলো, এর মধ্য থেকে যারা জ্ঞানী তারা অনেক কিছুই বুঝবে। এরপরে দ্বিতীয় অ্যাটেনশন, আল্লাহ তাআলা 3টি জাতিকে ধ্বংস করেছেন, এর মধ্যে আদ জাতি, সামুদ জাতি এবং কওমে ফেরআউন জাতি। আল্লাহ তাআলা এই 3 জাতিকে ধ্বংস করেছেন। আর এরপরে এই 3 জাতিকে ধ্বংস করার মাধ্যমে যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যারা তোমরা বেঁচে আছো, আল্লাহ তাআলা অবাধ্যকারীদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দেননি, অথচ তোমাদের চেয়ে অনেক দেখতেও ছিল সুন্দর, হ্যাঁ, সুঠাম দেহ, বলিয়ান, শক্তিশালী ইত্যাদি। তোমরা আর কি, একটা পাথর তোমরা 10 জনে উঠাতে পারো না, তারা একটা পাথর, বিশাল বিশাল পাথর একাই উঠাতে পারতো এই ইরাম জাতি। আল্লাহ তাআলা তাদের তাদের যে কার্যক্রম সে বিষয়ে প্রশংসা করেছেন যে তারা কি কি কাজ করতে পারতো। কোরআন কারিমে তারা তাদের অন্যত্র বলা হয়েছে যে তারা বহু উঁচু উঁচু জায়গাতে, হ্যাঁ, তারা এই স্মৃতি গৃহ, তারা বিশাল বিশাল প্রাসাদ তারা নির্মাণ করতে পারতো। তো মানে কি, মানে যে মনে হয় যেন এরা চিরকাল ওখানে থাকবে। তো তাদের শক্তি, তাদের শৌর্য, তাদের বীর্য, তাদের গৌরব, তাদের আড়ম্বরপূর্ণ জীবনযাপন, পৃথিবীর বুকে নিজেদের শ্রেষ্ঠত্ব, তারপরে তাদেরকে আল্লাহ তাআলা যেইভাবে সৌন্দর্য, যেইভাবে তাদের নির্মাণ কাজের জ্ঞান তাদেরকে যেভাবে করে দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলা এরকম কাউকে দেননি। আরে তারাই তো টিকে নাই, তাদের কি তো 7 রাত আর 8 দিন তাদেরকে এমন ভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল, তো সেই তুলনায় তোমরা কারা? এবং এই যে আয়াতে আমরা এখন পড়লাম, ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক ওয়া সামুদা জাবুস সখরা বিল ওয়াদ, যে আল্লাহ তাআলা খুব ভালো করে কিন্তু তিনি দেখতেছেন তোমাদের সেই উদ্যত, তোমাদের এই যাবতীয় যা কিছু অত্যাচার, উৎপীড়ন ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো আল্লাহ তাআলা তাদেরকে গ্রেফতার করেছিলেন, কশাঘাত হেনেছিলেন, এবং সেই শাস্তি টলানো যায়নি, সম্পূর্ণরূপে তারা ধ্বংস এবং নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা যেন সবার সেই সতর্ক দৃষ্টি আল্লাহ তাআলা দৃষ্টি রেখেছেন, কারণ তিনি আল্লাহ তাআলা ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, এটাই হলো মূল ইনফরমেশন, যে ইন্না রব্বাকা, নিশ্চয়ই তোমার প্রভু, নিশ্চয়ই তোমার প্রভু, হ্যাঁ, লাবিল মিরসাদ বলতে এক রকমের ওৎ পেতে বসে আছেন, শুধু অপেক্ষার পালা, শুধু তোমার ধ্বংস হওয়ার অপেক্ষায়, তোমার শুধু ধ্বংস হওয়ার অপেক্ষায়। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। এর পরের আয়াত দেখুন, আল্লাহ তাআলা মানুষকে উদ্দেশ্য করে কি বলেছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। এই আয়াতটি আর পরের আয়াতটি, এই 2 আয়াতের সারমর্ম হইল এরকমের যে পৃথিবীতে মানুষ, হ্যাঁ, যখন কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা, মানুষের মানে একটা অবস্থা, যে আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তি কোনো পরীক্ষায় ফেলেন অথবা তাকে সম্মান বা নেয়ামত দেন, তখন সে, হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে যে সম্মান দিয়েছেন বা তাকে পরীক্ষায় ফেলেছেন ইত্যাদি বিষয়গুলো দিয়ে এক রকমের আহ, ধারণা সে মনে করে নেয়। যার সম্পদ আছে, যার সন্তানাদি আছে, সে মনে করে যে এটা আমার প্রাপ্য ছিল, আমার বংশ ভালো, আমার চাকরি ভালো, আমার নকরি ভালো, আল্লাহ আমাকে এগুলো খুশিতে খুশিতে দিচ্ছেন। আচ্ছা, আবার অন্যদিকে
যে একটু গরিব, যে একটু অসহায়, পরে আয়তে বিষয়গুলো যে যখন কোনো আল্লাহ তাআলা কাউকে পরীক্ষায় ফেলেন, তখন সে মনে করে যে আল্লাহ আমাকে মনে হয় হেয় প্রতিপন্ন করতেছেন। এই যে মানুষের একটা থিঙ্কিং, আল্লাহ এটাকে নস্যাৎ করেছেন। এটি সকলের জন্য মুফিদ, কারণ মানুষের স্বভাবই হলো এরকমের। আল্লাহ তাআলা পরীক্ষামূলকভাবে কাউকে সম্মান, সন্তান সন্ততি সম্পদ মর্যাদা ইত্যাদি বৃদ্ধি করার ফলে সে এক রকমের অর্থ বের করে, যে আমাকে আমার অধিকারের বলে সম্মান দিয়েছে, মানে আমার এটা প্রাপ্য ছিল। আচ্ছা, আবার কাউকে যদি আল্লাহ পরীক্ষা করেন, তার রিজিককে সংকীর্ণ করে দেন, তখন সে আবার বলে যে ফায়াকুল রব্বি আহানান, আল্লাহ তাআলা তো আমাকে লাঞ্ছিত করেছেন, আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন। তার মানে ধনী অথবা গরিব হওয়াটা যে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টির মাপকাঠি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকশো হাদিসে সেই বিষয়টি বুঝিয়েছেন, যে এটি বস্তুবাদী চিন্তা, এটি কোনো শরীয়তের দৃষ্টিতে সঠিক কোনো এটি চিন্তা ভাবনা নয়। কারণ মানুষ বস্তুবাদী জীবন দর্শন, এই দুনিয়ার সম্পদ ক্ষমতা কর্তৃত্ব, এগুলো পায়, আনন্দে উল্লসিত হয়, এরপরে বলে এগুলো আমি পেয়েছি, আবার না পেলে বলে আল্লাহ আমাকে লাঞ্ছিত অপমানিত করেছেন। তো ধন সম্পদ অথবা ক্ষমতা কর্তৃত্ব, পাওয়া না পাওয়া, পাওয়াই হচ্ছে মানুষের লেয়ার বানায়। ভিআইপি পারসন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, এই যে, তো এটাকে সম্মান অথবা ধনসম্পদ অথবা পাওয়ার, এগুলোই মনে করা হয় যে এগুলোই মর্তবার মর্যাদার মানদণ্ড। অথচ সে আসলে প্রকৃত ব্যাপারটি সে বোঝে না। আল্লাহ তাআলা দুনিয়ায় যাকে যাই কিছু দিয়েছেন পরীক্ষার জন্যই দিয়েছেন, ধন দিয়েছেন, শক্তি দিয়েছেন পরীক্ষা করার জন্য। তো এগুলো পেয়ে মানুষ কৃতজ্ঞতা প্রকাশ না করে অকৃতজ্ঞ হয়। আবার কাউকে দারিদ্রতা, অভাব দিয়েছেন পরীক্ষা করার জন্য, সেখানে ধৈর্য এবং পরিতুষ্টি সহকারে আল্লাহর ইচ্ছার উপরে সন্তুষ্ট যদি কেউ থাকতে পারে, নিজের সমস্যা সংকটের মোকাবেলায় সততা, বিশ্বস্ততা, নৈতিকতা ইত্যাদি দিতে যদি পারে, কিন্তু এটি মানুষ দেয় না। এটাই আল্লাহ তাআলা বলেছেন যে ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রব্বি আকরামান। আর মানুষ তো এমন, যখন তার রব তাকে পরীক্ষা করেন, তাকে সম্মান দেন এবং অনুগ্রহ প্রদান করেন, তখন সে এইভাবে বলে যে আমার রব আমাকে সম্মানিত করেছেন। তো এটা যে সম্মানিত যদি কারণ হয়, তাহলে তো পৃথিবীতে যারা জালেম হওয়ার পরও টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ সম্পদ, সম্মান, মানুষ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়। এমপি সাহেব এসেছেন, মন্ত্রী সাহেব এসেছেন, অমুক এসেছেন, কোটিপতি এসেছেন, বিলিনিয়র এসেছে, তার মানে সবাই এরা সৌভাগ্যশালী। আর যত ফকির আছে, জামা নেই, জুতা নেই, গেঞ্জি ছিঁড়া, তার মানে সব রিক্সাওয়ালা, সব ঠুলিওয়ালা, হ্যাঁ সব দিন মজুর কর্মকার, মানে সব মনে হয় এরা কি বলে, এরা আল্লাহ তাআলার কাছে নিচু। আর সব ধনী শ্রেণী, হ্যাঁ যাদের পায়ে কখনো কাদা লাগে না, এরা মনে হয় সব সৌভাগ্যশালী। এটা হলো মানুষের একটা, মানুষ ঠিক এইভাবে ডিসাইড করে। আল্লাহ এটাকে ভেঙ্গে চুরে একাকার করে দিয়েছেন, যে মানুষ যেটা বলে এ মানদণ্ড ঠিক নয়। এরপরের আয়াতেও আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, ও আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ ফায়াকুলু রব্বি আহানান। আর যখন আল্লাহ কাউকে পরীক্ষা করেন এবং তার রিজিককে সংকীর্ণ করে দেন, তখন সে বলে রবের উপরে যে আমাকে অপমান করা হয়েছে। মানুষ এইরকমই মনে করে, যে হতভাগা, টাকা পয়সা আছে তো ভালো, টাকা পয়সা নেই বাস শেষ, সম্পর্ক করতে চায় না। যত দিনদারি হোক না কেন, যতই দিনদারিত্ব খোঁজে না কেন, কিন্তু এই জায়গাতে কবি কবি নীরব হয়ে যায়। কবির আর মুখ চলে না, কবি আর লিখতে পারে না, কবি আর কিছু বলতে পারে না। আগেই বিবাহ শাদীর ক্ষেত্রে তো আরো বেশি, যত ধার্মিক হোক না কেন, ছেলে কি করে, মেয়ে কি করে,
ছেলের চাকরি বাকরি আছে কিনা, ছেলে ইনকাম ভালো করে কিনা, ছেলের হ্যাঁ, যার কারণে কি হয় যে বয়স যেমনই হোক না কেন, কালো হোক কুৎসিত হোক, মালদার কিনা, ব্যাস সেটা কি মানুষ, সেটা কি অমানুষ কিনা সেটাও দেখার প্রয়োজন অনুভব করে না। সুখে থাকবি, দালান কোঠায় থাকবি, এসির মধ্যে ঘুরাবি, ঘুমাবি, হতে পারে সেটা একটা অমানুষের বাচ্চা, হতে পারে সেটা একটা মুসলমান নামের একটা কাফের, সালাত নেই, সিয়াম নেই, জাকাত নেই, দিন ধার্মিকতার কিছুই নেই, টাকনুর নিচে প্যান্ট পরে আছে কিন্তু টাকা পয়সার মালিক। তো এটা হলো এই আল্লাহ তাআলা যে মানুষের ধারণার উপর যে কথা বলেন, এটা দুটি আয়াত যথেষ্ট। এই লেয়ার ভেঙ্গে একাকার করে দিতে হবে না, দুনিয়ার এই 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 ট্যাগ দেওয়া, এটা এটা বন্ধ করে দিতে হবে। আল্লাহ তাআলা কারা মর্তবা মর্যাদা সম্পন্ন, যেন এই 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় এসেছে এখানে। আল্লাহ তাআলা মূল এই সমস্ত জাতিদেরকে ধ্বংস করা, কসম খাওয়া, এরপরে পৃথিবীর গোটা পৃথিবীর মানুষের লেয়ারকে আল্লাহ ভেঙ্গে একাকার করে দিয়েছেন। এরপরে আসল লেয়ার কোন বিষয়টি আল্লাহ তাআলা 17 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে রবের কাছে কারা ভিআইপি, রবের কাছে কারা এট দ্য টপে আছে, হ্যাঁ, তাদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এরপরে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা, তাদের কথা উল্লেখ করেছেন। এরপরে মানুষের মধ্যে নিকৃষ্ট কারা একেবারে, হ্যাঁ, তাদের কথা উল্লেখ করেছে, মানে মন্দ অভ্যাসের একেবারে সর্বশেষ, হ্যাঁ, যারা মানুষের উত্তরাধিকারী সম্পদ যারা খায়, 60 বছর ইবাদত করবেন, নিজের মেয়েকে ঠকাবেন, সোজা জাহান্নামে যাবেন, সেই আয়াত আসতেছে। এবং কেন? সম্পদের প্রতি ভালোবাসাও এরকমের মানুষকে অন্যায়ভাবে ধাবিত করে। এরপরে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করে ফেলেছেন, বাস সব চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ তাআলা বলেছেন যে বাস এমন একটা দিন এসে গেছে, এবার ফেরেশতারাও কিপ কোয়াইট, ফেরেশতারাও ফেরেশতারাও লাইন বাই লাইন, সমস্ত ফেরেশতারা চুপচাপ একেবারে, হ্যাঁ, সীসা ঢালা প্রাচীরের মতন সারিবদ্ধভাবে ফেরেশতারা দাঁড়িয়ে গেছে। এরপরে জাহান্নামকে সামনে আনা হয়েছে। এই যে কোরআনুল কারীম এই এই একেবারে এক্স্যাক্টলি বিষয়গুলো দৃশ্য আনা হয়েছে। এরপরে গোটা মানুষের ওই যে আগে বলেছিলাম যে প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করে দিয়েছেন। সেদিন মানুষ যা বলবে সেই কথাটাই আল্লাহ তাআলা এই সূরা ফজরের মধ্যে উল্লেখ করেছেন যে মানুষ সেই দিন বলবে, আহা, হায় যদি আগে কিছু পাঠাতাম এই জীবনের জন্য। এই আফসোসটা যেন আমরা মুমিনরা না করি। এরপরে আল্লাহ তাআলা শাস্তির কথা উল্লেখ করেছেন। এরপরে আল্লাহর প্রিয় পাত্রদের রূহ জান কবজ কিভাবে হবে সে বিষয়টি দিয়ে এই সূরাটি শেষ হয়েছে। আমরা আগামীকাল থেকে ইনশাআল্লাহ বাকি আয়াতের তাফসীর এবং তরজমার মাধ্যমে, যাতে করে কোরআনওয়ালা জীবন, কোরআনের রঙে রঙিন হওয়া, কোরআনের মাইন্ড সেট আপ হওয়া, আপনার আমার জ্ঞান বিজ্ঞানের, বৈষয়িক জ্ঞান বিজ্ঞানের পাতাকে আমরা শেষ করে দিয়ে কোরআনের জ্ঞান, কোরআনের বিজ্ঞান, কোরআনের মানহাজ, কোরআনের রীতি, কোরআনের নীতি, কোরআন কি ধারণা করে, কোরআন কিভাবে ধারণা করতে বলে, সেই মাইন্ড সেট আপ দিতে যেন পারি। শব্দে শব্দে কোরআনের এই ব্যাখ্যার এই পর্বগুলোতে রবের কাছে সেই তৌফিক কামনা করে আজকের প্রোগ্রামের এখানেই ইতিবৃত্তি টানতেছি। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।